আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। দেশ বিদেশ থেকে ভাইয়া আপুরা যে যেখান থেকে দেখছেন দেখতে থাকুন। এখন আমি রুই মাছ দিয়ে আজকে রান্না করব, আলু, বেগুন, সিম। এখন মাছটা ভাজা বসাই দিলাম। রুই মাছ দিয়ে রান্না করব। এখন রুই মাছটা ভাজা বসাই দিলাম। ভাজা হয়েছে। এখন সময় লাগবে মাছটা ভাজা হইতে, কিছুক্ষণ পর আবার আসছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা হলে আমি মশলা দিয়ে দিব। একটু ভাজা, একটু পরে আবার আসছি। মরিচ, গুট্টু ফ্রম পাগলানগর, ধন্যবাদ আপনাদেরকে আমাদের 300+ ভিউজ করে দেওয়ার জন্য, 300+ সাবস্ক্রাইবারের জন্য অগ্রিম অভিনন্দন। আজকে আমরা আরেকটি রেসিপি করব। রেসিপিটা বলে দিলে ভালো হতো। বলেছো? এখন পেস্টটা কিছু সময়ের জন্য ভেজে নেওয়া হবে। আচ্ছা, লাল একটু নরম হলেই মশলা এক এক করে দিয়ে দিব। ততক্ষণ সঙ্গে থাকুন। এখন একটু মশলা দিয়ে নেওয়া হবে। দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ, মরিচ এইসব দিয়ে দেওয়া হবে। এখন আমি দিলাম এখন কি করা হবে? এখন এক এক করে মশলা দিব। এখন দিব হলুদ। তরকারি বুঝে পরিমাণ মতো মশলা দিবেন। আমার তরকারিটা একটু বেশি, এই কারণে একটু হলুদ বেশি দিচ্ছি। তরকারিটা দেখাচ্ছি আপনাদের। দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, যেমন ঝাল খান সেই ঝাল বুঝে দিয়ে দিবেন। আমাদের একটু বেশি ঝাল খেতে হয়, আমরা একটু ঝাল প্রিয়। আর একটু ঝাল দিয়ে দাও। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। 4 চামচে এখন একটু নেড়ে দিবে। একটু দিয়ে দিব জিরার গুঁড়া, অনেক ধোয়া উঠে এটার থেকে। এখন মশলাটা ভালোভাবে নেড়ে দিব। একটু লবণ দিয়ে দিব। গাইস, প্রায় 15 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন সবজিটুকু দিয়ে দেওয়া হবে। আমাকে একটা ইয়া দাও। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমাকে একটা এগুলো দাও, আমি এগুলো খাই। মশলাটা এখন মশলার মধ্যে তরকারিটা দিয়ে সবজিটা দিয়ে দিচ্ছি। এখন নাড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন নাড়া দিলাম। আবার কিছুক্ষণ পরে আসছি। ততক্ষণ সঙ্গেই থাকুন। ভিডিওটাকে ঢেকে একটু পজ করে দিচ্ছে। ঢেকে দাও, তারপরে কাটি। ঢাকনি, এই যে ঢাকনি দাও। এই যে এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি আবার। এখন চলে আসলাম। এখন কষানো কমপ্লিট। এখন ঝোল দিয়ে দিব। মাছটা দিয়ে দিব। একটু তেল
তেলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে দিলাম।